নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এলাকায় নেই রাস্তা ও নিকাশি, হুগলি চুচুড়া পৌর এলাকায় পড়ল ভোট বয়কটের পোস্টার। অকাল বৃষ্টিতে চাষের জমিতে জল, আলুর ক্ষতিতে মাথায় হাত চাষিদের। আসছে বিস্তারিত খবরে। ভোট বয়কটের হুঁশিয়ারি। রাস্তা নেই, ভোট নেই, নর্দমা নেই, ভোট নেই, কল আছে, নর্দমা নেই। আমরা এখনো গ্রামে বসবাস করছি, তাই আমরা ভোট বয়কট করছি। এমনই পোস্টার পড়ল হুগলি চুচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইমামবাড়া সংলগ্ন এলাকায়। খোদ জেলা সদর শহরে লোকসভা ভোটে ভোট বয়কটের হুঁশিয়ারি। ঘটনাটি ঘটেছে হুগলি চুচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইমামবাড়া সংলগ্ন এলাকায়। এই এলাকায় ভোটার সংখ্যা প্রায় ৩০০ জন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় নেই নিকাশি নালা, পাশাপাশি জনসাধারণের চলাচলের জন্য নেই কোনো রাস্তাও। দিন কয়েক আগে পৌরসভা কর্তৃক পানীয় জলের কল বসলেও নিকাশির ব্যবস্থা না থাকায় তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিধায়ককে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে লোকসভা নির্বাচনের আগে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন বাসিন্দারা। আমাদের বহু বছর সমস্যা, আজকে সমস্যা নেই। আমরা এখানে বসবাস করি, মিনিমাম আমার বয়স যত 40 বছর হয়ে গেল, 45 বছর বয়স। আমি এখানে বসবাস, তখন দিয়ে মাটি কাদা। বর্ষাকাল হলে আমাদের এখানে যাওয়া আসা বহুত সমস্যা হয়, মানুষ পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, আর জল জমে থাকে, রাস্তা নেই, আমাদের এখানে নর্দমা নেই। দুটো আমাদের আবেদন। অসীম মন্দিরকে বলা হওয়ার পরও কথা শুনিনি। সুপর্ণাকে বলেছি ৯ নম্বর ওয়ার্ডে, উনি শুনিনি কথা। এবার আমি কাকে আবেদন জানাবো? আমি এরা ভোট বয়কট করছি, ওই জন্য জানালাম। সবাই পাড়ার লোক সবাই আছে এখানে, সব দেখুন পাড়ার লোক আছে আমাদের। কমসে কম এখানে 200-300 ভোটার আছে, 200-300 বেশি হবে, যাই হবে 2 থেকে 300 ভোটার আছে আমাদের এখানে। ভোট বয়কট করি আমরা। কাউন্সিলর কোনো গায়ে লাগায় না, সত্যি কথা। দেখুন, কল দিয়ে গেছে, কোনো নর্দমা নেই। কল আমাদের অমনি পড়ে আছে, আমরা ব্যবহার করতে পারি না। নর্দমার জন্য আমরা কিচ্ছু ব্যবহার করতে পারি না, মাঠে চলাফেরা করতে পারি না, কাদায় ভর্তি। পা পিছলে আমরা বয়স্ক মানুষ পড়ে যাই, হাত পা ভেঙে যাবে, তখন কি হবে? কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলর অনেকবার বলা হয়েছে, খালি করে দিয়ে গেছে। নর্দমার কোনো 3 মাস পরে নর্দমা, 3 মাসের জায়গায় বছর পার হয়ে যাবে। এমএলএর কাছেও গেছিলাম, অর্জুন মজুমদারের কাছে। উনি বলেছিলেন যে হ্যাঁ, সরস্বতী পুজোর সময় যাবো, দেখবো বা কিছু করবো। উনি কিছু এখনো অব্দি আসলেনও না, একবারও দেখলেন না, কিছু করলেন না। কল দিয়ে গেছে, অথচ আমাদের এখানে ড্রেন নেই, রাস্তাঘাটের এই রকম অবস্থা। একটা আমরা কাউন্সিলরের কাছে গেছি, একটা পোলে লাইট দিতে বলেছি, উনি তাও বলেছেন যে লাইট নেই এখন মিউনিসিপ্যালিটিতে। তাহলে আমরা ভোটটা কাকে দেবো? আমরা সংখ্যালঘুর লোক, আমরা কাকে দেবো ভোটটা বলুন? উনি যদি কোনো কাজই না করে তো আমরা ভোটটা দেবো কাকে? কাউন্সিলর আসে না, কাউন্সিলর আসে না, খুবই কম, উনি আসে না, খালি ভোটের জন্য উনি বলতে আসেন। এদিন এই মর্মে এলাকায় পড়লো পোস্টারে লেখা, রাস্তা নেই, ভোট নেই, নর্দমা নেই, ভোট নেই, কল আছে, নর্দমা নেই। আমরা এখনো গ্রামে বসবাস করছি, তাই আমরা ভোট বয়কট করছি। যদিও এ প্রসঙ্গে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ওরা আমার পরিবারের সদস্য, অভিমান হয়েছে তাই বলেছে, আমি আবার গেলে সব ঠিক হয়ে যাবে। কি ছিল ৯ নম্বর ওয়ার্ডে সব করে দিয়েছি, 2-1টা কাজ বাকি রয়েছে, তাও করে দেব। আরে বাবা, ওরা আমাদের নিজেদের পরিবার, ওর ক্ষোভে দুঃখ হয়তো বলেছে। আবার আমি যাব, কাউন্সিলর যাবে, ঠিক হয়ে যাবে। ড্রেন হয়নি, কত কিছু ছিল, সবই তো করেছি। একটা বাচ্চা মার পেট থেকে পড়েই দৌড়ায়, তাকে তো লালন পালন করে বড় করতে হয়। 2 বছর 3 বছর হয় তবে দৌড়ায়। 12 বছরের তো সরকার কি ছিল ৯ নম্বর ওয়ার্ডে? সব করে দিয়েছি, জল করেছি, রাস্তা করেছি, লাইট করেছি, অনেক জায়গায় ড্রেনও করেছি, 2-1টা বাকি আছে, করে দেবো। ছোট রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচন উপলক্ষে গুপ্তিপাড়ায় প্রচার সারলেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
রথের সড়ক থেকে পায়ে হেঁটে দেশকালী মন্দির এবং বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন তারকা প্রার্থী। বৃহস্পতিবার ভোট প্রচারে গুপ্তিপাড়ায় পৌঁছন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11:15 নাগাদ বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া রথের সড়কে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা যেতে যথেষ্ট বেগ পেতে হয় এই অভিনেত্রী প্রার্থীকে। দেশকালী মন্দির এবং বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে পুজো দেন এদিন প্রার্থী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন এদিনের এই প্রচারে। এদিন হাজার হাজার মানুষ রচনাকে দেখতে ভিড় জমান। দেখুন, জনজোয়ার দেখতে তো ভালো লাগে, মানুষের সাপোর্ট আছে, আরো মনে হয় যে কর্তব্য বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল, কারণ এত মানুষ যদি ভালোবাসা দেন নিঃস্বার্থ ভাবে, তাদের জন্য আমার অনেক কর্ম বাকি আছে। বললাম তাদের এত ভালোবাসা পাচ্ছি, আমার দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল তাদের পাশে থাকার, যেন সকলের পাশে, হুগলির মানুষের পাশে দাঁড়াতে পারি, থাকতে পারি। তখনও দারুণ ছিল, এখন আলাদা আলাদা জায়গায় যাচ্ছি তাতে বুঝতে পারছি শুধু একটা জায়গায় নয়, পুরো বলাগড়ের মানুষ রচনা ব্যানার্জিকে ভালোবাসে। নিশ্চয়ই মানুষের সমস্যা দেখবো না, মানুষের সমস্যা দেখবো, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব, মানুষের যা যা অসুবিধা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব, তাই জন্যই তো আসছি। শুধু হুগলি নয়, সারা পশ্চিমবাংলার যা যা অসুবিধে সেগুলো নিয়ে তো প্রত্যেক মুহূর্তে পার্লামেন্টে আমাদের নেত্রীরা গিয়ে আওয়াজ তুলছেন। কোথাও পয়সা তো পাচ্ছি না, দিদি আছেন বলে এখনো রাজ্যটা বেঁচে আছেন, যে পকেট থেকে নিজের ভান্ডার থেকে খরচা করেই চলেছেন। যার কতদিন রাজার ভান্ডারও তো শূন্য, জামাতের ভান্ডার তো শূন্য হতে যাতে দিদি করেই যাচ্ছেন নিজের থেকে সবকিছু। 100 দিনের টাকাও দিদিই দিচ্ছেন, সবই তো দিদি দিচ্ছেন, আবাসনের প্রকল্পের টাকাও বন্ধ করে দিয়েছেন, সবই তো বন্ধ। আমরা যতই আওয়াজ তুলছি না কেন, সেই আওয়াজের কথা কোথাও মন্ত্রীদের ওপরে তো ওখানে গিয়ে পড়ছে না, কারোর কাছে শুনছে না, কেউ শুনতে চাইছে না মনে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলকে টেক্কা দিতে গুপ্তিপাড়ায় প্রচার বিজেপির। লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দলীয় নেতৃত্বদের নিয়ে গুপ্তিপাড়ায় এদিন প্রচার সারলেন। লোকসভা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিতে তৈরি বিজেপিও। এদিন গুপ্তিপাড়ায় তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের প্রার্থী উপস্থিত হন প্রচারে। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে উপস্থিত হন স্থানীয় চরকৃষ্ণবাটি সোলেমান বাবার আশ্রমে। সেখানেই পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। পায়ে হেঁটে বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করেন এবং সারেন জনসংযোগ। জেতার বিষয়ে 100% আশাবাদী বলেই এদিন জানান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আমি ঘুরছি, প্রচুর মানুষ আশীর্বাদ পাচ্ছি, বিশেষ করে মহিলাদের কথা বলবো। মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন, তারা দেখছেন, কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এতে, এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি, যিনি সন্দেশকালের ঘটনা দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নামিয়ে দিয়েছে, তো বিকল্প চাইছে। এখন একটাই, এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীদেরই আশীর্বাদ। দেখুন, উনি কি জানেন না, একদমই নতুন আছেন, বিষয়টি যার লিখে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এদের জন্য। কারণ কেন্দ্রীয় সরকার তো সরাসরি দিলে এটা কিন্তু করতে পারে না, একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে, ওনাকে সেটা করতে হবে, জানতে হবে, সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। টাকাগুলো কোথায় গেল সেটা তারপর নয় তাদের কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে আসন্ন দোল উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক বৈঠক। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে আসন্ন দোল উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক বৈঠক। দোলের দিন হুগলি চুঁচুড়া পৌর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিনের এই বৈঠক। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি 1 চুঁচুড়া থানার আধিকারিক রামেশ্বর ওঝা, বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা।
এদিন এই বৈঠক প্রসঙ্গে জয়দেব অধিকারী জানান, দোল উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় চলবে মাইকিং। অনিচ্ছুক কোনো ব্যক্তিকে রং মাখানো চলবে না। মদ্যপ অবস্থায় গঙ্গা স্নান করাতেও রয়েছে নিষেধাজ্ঞা। অতিরিক্ত সতর্কতা হেতু গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী। বিপদ এড়াতে পৌরসভা কর্তৃক বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে জোয়ারের সময় উল্লিখিত থাকবে। দোল উপলক্ষে হুগলি চুরিগ্রাম মিউনিসিপালিটি প্রত্যেক বছর যা পদক্ষেপ নেয় সেই পুনরায় আমরা সেই পদক্ষেপ বহাল রাখছি। আমরা দোল উপলক্ষে প্রত্যেক বছরের মতো আমরা 1 থেকে 30 নম্বর ওয়ার্ড হুগলি চুরিগ্রাম মিউনিসিপালিটি মাইকিং করবে। যে মাইকিংয়ে মূলত বক্তব্য থাকবে, অনিচ্ছাকৃত লোককে গায়ে ইচ্ছা করে রং দেওয়া যাবে না, নিজেদের শরীর সামলে গায়ে রং মাখবে। বিশেষ করে আমরা যেটা বলে থাকি যে রঙগুলোতে কেমিক্যাল থাকে সেগুলো ইউজ করবেন না, এবং দোল খেলার পর গঙ্গার ধার তীরবর্তী অঞ্চলের যে ওয়ার্ডগুলো আছে তারা সবাই গঙ্গায় স্নান করতে যায়, তারা কেউ মদ্যপান করে গঙ্গার জলে নামবেন না। কারণ দোল পূর্ণিমার দিন একটা বান আসে, সেই বান হইতে সকলকে সতর্ক করার জন্য আমরা মাইকিং প্রচার করব। এছাড়া সমস্ত গঙ্গার ঘাটে আমরা ফ্লেক্স টাঙিয়ে দেবো যে কোন টাইমে বান আসবে। হ্যাঁ, সেই টাইমটুকু আপনারা যারা সাঁতার জানেন না তারাও নামবেন না, যারা সাঁতার জানে তারাও নামবেন না বানের টাইমটুকু। এবং সেখানে আমাদের পুলিশ প্রশাসন থাকবে, সমস্ত ঘাটে প্রস্তুতি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টেও ব্যবস্থা রাখা হচ্ছে। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, চলছে রমজান মাস, তার উপর দোল উৎসব, তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে এদিনের এই বৈঠক। যেহেতু রমজান মাস, কাউকে জোর করে যাতে রং লাগানো না হয় এবং গঙ্গায় যারা স্নান করতে যাবে তারা যেন নেশাগ্রস্ত না থাকে। নেশাগ্রস্ত হয়ে গঙ্গায় স্নান করতে গেলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা সজাগ দৃষ্টি রাখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে অকাল বৃষ্টিতে চাষের জমিতে জল, আলুর ক্ষতিতে মাথায় হাত চাষিদের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। রঙের উৎসবকে আরো রঙিন করে তুলতে বাইকার্স টেক 2.0 আয়োজনে রানবার্সে 23 মার্চ 2024 শনিবার সন্ধ্যে থেকে রং, খাওয়া দাওয়া, গান বাজনা। বাইকার্স টেক 2.0, এরেঙ্গা, সুগন্ধা, দিল্লি রোড, চিনসুরা, হুগলি। মোবাইলে যোগাযোগ 9382705341। আরো একটি নম্বর 9819328661। বাইকার্স টেক 2.0। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seat belts.
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। অকাল বৃষ্টিতে চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে ফলন হওয়া চন্দ্রমুখী আলু জমিতেই পচে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত সিঙ্গুরের আলু চাষিরা। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত আনন্দনগর পঞ্চায়েত ও বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েত এলাকায় আলুর চাষের বিরাট ক্ষতি।
এলাকায় চাষের জমিতে আলুর ফলন হওয়ার পর অকাল বৃষ্টিতে চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে ফলন হওয়া চন্দ্রমুখী আলু জমিতেই পচে যাচ্ছে। এমনটাই অভিযোগ এলাকার আলু চাষিদের। আলুর ক্ষতিতে বর্তমানে মাথায় হাত কৃষক পরিবারের। পচে গেছে স্যার। কি করে পচলো স্যার? জলেতে নষ্ট হয়ে গেছে। মানে এই বৃষ্টির জলে? হ্যাঁ স্যার। তো এই যে বৃষ্টির জলে নষ্ট হয়ে তা আপনারা আরেকটা তোলেননি আলুগুলো? না, তখন তোলার সময় পাইনি তো, মানে আলুটা মোটাই হয় না, তুলবে কি করে স্যার? নাবিতে আলু চাষ এবছর জল হয়ে গেল প্রথম দফায়, সে প্রথম দফায় জলে সে আলু নষ্ট হয়ে গেল। আবার নতুন করে বীজ কিনতে হয়েছে স্যার, নতুন করে বীজ কিনে আবার চাষ করা হয়েছে, আবারই ক্ষতি। আলু ধরে রয়েছে, এটি পচে গেছে। হ্যাঁ, স্যার এসেছেন দেখতে, ওই আমাদের এর জন্যই। কত বিঘে জমি নষ্ট হয়েছে? হ্যাঁ, এই মৌজা বিনিপুর, এটা মৌজা, আচ্ছা, বাগডাঙ্গা পঞ্চায়েত এলাকায়। আচ্ছা, তা আমাদের হচ্ছে লোন করানো হয়েছে তো। কতটা আপনার ইয়ে হয়েছে জমি? আমার 1.5 বিঘে জমি। 1.5 বিঘে। আচ্ছা, 20% করেছিল। আচ্ছা, আর 21 সালেতে হয়েই করেছিল। আমরা কিন্তু প্রত্যেক বছরই টাকা নিচ্ছি করছি, কিন্তু এবছর ভয়ঙ্কর দুর্যোগ স্যার। কি হয়েছে আপনার? ক্ষতি কি হয়েছে? ক্ষতি আলু তো খুলতে পারিনি। আলু যদিও কিছু খুলেছি, সে কাদায় সব একাকার হয়ে আছে, পচেতে নষ্ট হয়ে গেছে। জমিটি দেখা যাচ্ছে যে মোটামুটি 30% মতো নষ্ট হয়ে গেছে। ফের আবার জল গুছানো হচ্ছে, ফের কিছু এখনো গুছিয়ে নিতে পারলে 2-4 দিনের মধ্যে কিছু পাওয়া যায়, কিন্তু 2-4 দিন পর হলে আর হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। WBACDCL, WBACTCL ও WBPDCL এর উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো হুগলি রিজিয়ন অফিসে। WBACDCL, WBACTCL এবং WBPDCL এর উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো হুগলি রিজিয়ন অফিসে। রাজ্যের প্রতিটি জেলা কার্যালয়ে পালিত বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে এদিনের এই কর্মসূচি পালিত হয়। এদিন প্রায় 8 ঘন্টা ধরেই চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সমতুল্য পদমর্যাদার এক ধাপ নিচে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিত্তিহীন পদমর্যাদা AEU অবলুপ্ত করে অবিলম্বে AEE পদমর্যাদা চালু করতে হবে। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের CPS পরবর্তী প্রমোশন সুনির্দিষ্ট এবং নিয়মিত করতে হবে। এই দাবিগুলি নিয়েই এদিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে কোনো রকম কর্মবিরতি করে নয়, বরং কাজ চালু রেখেই এদিন তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালান বলেই জানান সংগঠনের সদস্যরা। আজকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটির একটা যৌথ কর্মসূচি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের WBACDCL, ACTCL এবং PDCL এ যারা কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন বিভিন্ন পোস্টে, তাদের একটা যৌথ কমিটি হয়েছে যেটার নাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি। সেই কমিটি আজকে প্রথম আমাদের হুগলি জেলার সদর অফিস হচ্ছে আমাদের হুগলি রিজিয়ন অফিস। সেই রিজিয়ন অফিসে একটা গেট মিটিং বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আজকে আমাদের সম্পন্ন হলো। আমাদের দাবি মূলত 3টে দাবি আমাদের রয়েছে ম্যানেজমেন্টের কাছে। তো যেটা প্রথম দাবি হচ্ছে আমরা যে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আমরা দুটো সংস্থাতে কাজ করছি, তাদেরকে ইন্ডাকশন লেভেলটা দিতে হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের এক ধাপ নিচে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে বিয়ন্ড CPS, যে আমাদের CPS মানে হচ্ছে ক্যারিয়ার প্রোগ্রেসিং স্কিম, প্রমোশনের ক্ষেত্রে যেটা রয়েছে, সেটাতে বিয়ন্ড CPS আমাদেরকে পদোন্নতি দিতে হবে। আর তৃতীয় হচ্ছে যে আমাদের একটা অসাংবিধানিক একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইউনিক ক্যাডার বলে ডেজিগনেশন দেওয়া হয়, যেটা মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 থেকে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমোটেড হন তাদেরকে দেওয়া হয়। কিন্তু এই রকম ডেজিগনেশন আমাদের WBACDCL এ কোথাও লেখা নেই বা নেই, অ্যাবলিশড। তো আমরা চাইছি এবার এই অ্যাবলিশড হয়ে যাওয়া মানে ডেজিগনেশনটাকে আমরা ছেড়ে দিতে চাইছি এবং সেই জায়গায় আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যাতে ডেজিগনেশনটা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল বলাগড়ের 12 ফুটবল মাঠে সভা করতে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই সেই মাঠ পরিদর্শন করলেন বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার।
আগামীকাল বলাগড়ের 12 জিবি ফুটবল মাঠে সভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে সেই মাঠ পরিদর্শন করলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার। বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়েছে বলাগড়ে। এই কর্মী সম্মেলনে উপস্থিত হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই মাঠেই চলছে স্টেজ তৈরির কাজ। সেই কাজে এদিন পরিদর্শন করেন বিজেপির হুগলি সাংগঠনিকের জেলা সভাপতি তুষার মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা। তুষার মজুমদার বলেন, আগামীকাল সাধারণ মানুষকে যদি তৃণমূল বাধা না দেয় তাহলে বলাগড়ের সমস্ত মানুষ কাল মাঠে থাকবে। পাশাপাশি তিনি বলেন, আমরা যেখানেই সভা করি তার পেছন পেছন তৃণমূল সেখানেই সভা করে, হয়তো আগামী দিনে এখানেও তারা সভা করবেন। এখানে আমাদের সংকল্প যাত্রা, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা, আছেন আমাদের মাননীয় লোকসভার পদপ্রার্থী রকেট দিদি এবং আমরা সকলেই থাকবো কালকে। হ্যাঁ অবশ্যই, এখন লোকসভার ঘোষণা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তো এটা প্রচারও হবে, দুটোই তো হবে না। কত কর্মী সমর্থকের হবে মোটামুটি? হবে কম করে 15 থেকে 20 একটা ব্লকের। হ্যাঁ, তৃণমূল এই লোকসভা। তৃণমূল তো বলছে কালকে কোনো লোকই হবে না আপনাদের। তৃণমূল কি বলছে কি না বলছে সে আমার শোনার দরকার নেই, তার যেটা ভালো লেগেছে সে যেটা বলেছে। কিন্তু আমাদের কি কর্মী হবে সেটা আমরা জানি, ওনারা নিশ্চয়ই আমাদের ঘরের ব্যাপারটা জানে না, তাই ওনাদের মনোক্তি করলে হবে না। তো আমরা কি বলবো তৃণমূলের সভা হলে এখানে লোক হবে না? ওটা ওদের কালচার আছে, লোক হবে না লোক হবে না। বাড়ি গিয়ে যদি হুমকি দেয়, বাড়ি গিয়ে বলবে মারবো ধরবো এইসব যদি হুমকি দেয়, তখন তো স্বাভাবিক একটা মানুষের সমস্যা হয়। তৃণমূলের তো কাজেই আছে, ওইভাবে তো আটকাবে। আর যদি না আটকায় তাহলে তো বুঝবেন লোকে বাম্পার হবে, বলাগড়ে লোকই থাকবে না, সব মাঠে থাকবে। না না, জবাব দিতে ওই জেল থেকে কুন্তলরা আসবে, যারা জেলে ধরা পড়েছে তারা জেলে আছে, তো ওখান থেকে ছাড়া দিয়ে হয়তো ছাড় পেয়ে হয়তো এখানে এসে জবাব দিতে আসবে। চোরেদের আবার জবাব, ভালো মানুষও জবাব দেবে না, চোরেরাই জবাব দেবে। বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবীন গাঙ্গুলি বলেন, আমরা শুভেন্দুকে নিয়ে চিন্তিত নই, তবে গতকালের সভা থেকে শুভেন্দু যা বলবে তাতে ব্লক স্তরের নেতৃত্ব নয়, বুথ স্তরের কর্মীরাই তার কাউন্টার জবাব দেবে। প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস করতে করতে গিয়ে বিজেপিতে গেছ, তার এই হাই ভোল্টেজের কিছু ব্যাপার নেই, আর আমরা তাকে নিয়ে চিন্তিত নই। কারণ আমাদের যারা ব্লক স্তরের নেতৃত্ব দিচ্ছে তারা শুভেন্দু অধিকারীর বক্তব্যের কাউন্টার করবে এটা নয়, আমাদের বুথ স্তরের যারা আছে তারা কাউন্টার করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া সুজন বাগান তরুণ সংঘের উদ্যোগে প্রাক বসন্ত উৎসব পালিত হলো। আয়োজিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় পা মেলান স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। বাতাসে বহেছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আজ চুঁচুড়া সুজন বাগান তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব। দোলযাত্রার আগে ফাগুনের ফাগে রেঙে নৃত্যের তালে তালে শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করল কচিকাঁচা সহ এলাকাবাসীরা। এদিনের এই অনুষ্ঠানে পা মিলিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ স্থানীয় জনপ্রতিনিধি চন্দ্রিমা সরকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার কপিডাঙ্গা হরিসভা পরিচালন কমিটির উদ্যোগে রাধা গোবিন্দ মন্দির সংস্করণ উপলক্ষে আয়োজিত হল পুজো পাঠ। চুঁচুড়ার কপিডাঙ্গা হরিসভা পরিচালন কমিটির উদ্যোগে রাধা গোবিন্দ মন্দির সংস্করণ উপলক্ষে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ। এদিন প্রথমে মন্দির শুদ্ধিকরণ, দ্বারোদ্ঘাটন, তারপর হোমযজ্ঞ আয়োজিত হয়। সুপ্রাচীন এই মন্দির সংলগ্ন এলাকায় বিকেলে আয়োজিত হয় নাম সংকীর্তন ও রাসযাত্রা। অগণিত ভক্ত সকাল থেকেই ভিড় করেন এই মন্দিরে, সকলকেই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 74%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এলাকায় নেই রাস্তা ও নিকাশি। হুগলি চুঁচুড়া পৌর এলাকায় পড়ল ভোট বয়কটের পোস্টার। অকাল
জমিতে জল, আলুর ক্ষতিতে মাথায় হাত চাষিদের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।